আচ্ছা বলেন তো আপনার জীবনে প্রথম বিনিয়োগ কোথায় করবেন ভেবেছেন কখনো? এই পৃথিবীতে যারা বড় হয়েছেন, যারা মানিটাকে সেফ এন্ড সিকিউর রাখতে সক্ষম হয়েছেন, তারা কোথায় বিনিয়োগ করেছেন? আপনি কি এই ব্যাপারে কোনো স্টাডি করেছেন? কোনো গবেষণা আছে আপনার? বা আপনি কি কোনো বড় বড় ব্যবসায়ীদের প্রোফাইল কেটে দেখেছেন তারা কেন কিভাবে প্রথম ইনভেস্টমেন্ট বা তাদের একটা টাকার মানে তাদের যে ইনকাম করেন ইনকাম কিন্তু একটা টাকার মানে মেজর একটা পার্ট মানে 100 টাকা ইনকাম করলে 80 টাকাই কোথায় ইনভেস্টমেন্ট করে বাকি 20 টাকা ওনারা কোন কোন সেক্টরে ইনভেস্টমেন্ট করেন। কাজে আজকে আপনাদেরকে আমি একটা তথ্য দিতেছি যে আমেরিকা বলেন বা ইউরোপের বিভিন্ন দেশে বলেন, আমি অলমোস্ট সবার একটা জীবনী মোটামুটি পড়েছি যতটুকু আমার আসলে সময় হয়েছে সাধ্যে কুলিয়েছে। আমি অনলাইন ঘাটাঘাটি করে দেখেছি 80% মানুষ বা 100%-এর মাঝে 80% মানুষ তারা প্রথম এবং তাদের জীবনের প্রথম এবং ভালো ইনভেস্টমেন্টগুলাকে চিহ্নিত করেছেন জমিতে বা প্রপার্টিতে। কেউ কেউ আছেন দোকানে ইনভেস্টমেন্ট করে সফল হয়েছেন, কেউ কেউ মানে ফ্ল্যাটে ইনভেস্টমেন্ট করে সফল হয়েছেন, আবার কেউ বা বলেছেন যে শুধুমাত্র জমিতে, যে একদম খালি জমি কিনে রেখেছেন। যে আপনি কিছুদিন আগেও আমি শুনেছি মানে অনলাইনে নিউজে দেখেছি যে আমাদের বিল গেটস উনি কি করেছেন যে কৃষি জমিতে বিনিয়োগ করতেছে, শুধু কৃষি জমি মানে একদম লো ল্যান্ড কিনে রেখে দিচ্ছেন এবং সেখানে উনি সবজি বা এরকম এই রিলেটেড কৃষি মানে এগ্রিকালচার বেস ল্যান্ডে উনি ইনভেস্টমেন্ট করেছেন। কাজেই আমি মনে করি বা আমি বেশ কিছু প্রোফাইল গেটে দেখেছি যে আমাদের সবারই উচিত আমাদের জীবনের প্রথম ইনভেস্টমেন্টটি যেন করি আমরা ইয়াতে, জমিতে, খালি জমিতে বা কৃষি জমিতে, যেখানে আমার যাওয়া আসা আছে, আমার নগদপর্ণে আছে, আমার চেনা পরিচিতদের মধ্যে হলে সবচেয়ে ভালো হয়। কেননা দেখেন, আপনি একটা জায়গা কিনবেন, জায়গা কেনার পর সেই জায়গাটাতে আপনি যাবেন না, দেখাশোনা করবেন না, শুধু ইনভেস্টমেন্ট করে ফেলে রাখবেন, তাহলে হয় না। আসলে ইনভেস্টমেন্ট করার পাশাপাশি কিছু ডেভেলপমেন্ট করলে ভালো হয়। যেমন আপনি সেখানে মাটি ভরাট করলেন, কিছু গাছ লাগাই দিলেন, অ্যাটলিস্ট পুরোটা মাটি ভরাট না করুক, গাছ যেহেতু লাগাবেন সেই গাছের জায়গাটুকু যদি আপনি মাটি ভরাট করেন, মনে করেন আপনি 20 ডিসিমেল জায়গা কিনেছেন, পুরো 20 ডিসিমেল মাটি ভরাট করতে গেলে হিউজ একটা টাকা দরকার নাই। আপনি যে সারিতে গাছ লাগাবেন ওই সারির অংশটুকু মাটি ভরাট করে সেখানে গাছ লাগিয়ে দেন, তারপরে দেখেন 8-10 বছর পরে সেইটা কিন্তু অনেক হয়ে যাবে। তারপর একটা বাস্তব উদাহরণ দিই আপনাদেরকে, যেমন আপনি যখন গ্রামে এসএসসি এইচএসসি যখন পড়তেন তখন আপনার এলাকায় নিশ্চয়ই জমি বিক্রি হয়েছে, আপনি নিশ্চয়ই কিছু কিছু না কিছু অবগত আছেন, জানেন। অথবা 8-10 বছর পূর্বেও যে জায়গা বা জমি আপনি নিজে বিক্রি করেছেন বা আপনার নিজের আত্মীয় স্বজনরা বিক্রি করেছেন, তারা কি একদম কম দামে, কিন্তু আজকে এখন এবং এই মুহূর্তে যদি আপনি সেই জায়গাগুলো খোঁজখবর নেন, দাম কত হতে পারে। তাইলে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের ট্র্যাক রেকর্ড মানে বাংলাদেশের ট্র্যাক রেকর্ড বলে যে জমির দাম কিন্তু ক্রমান্বয়ে বাড়তেছে। এটা কিন্তু এমন কোনো না যে কখনোই জমির দাম কিন্তু আমরা কমতে দেখি নাই, আমরা সর্বদাই দেখেছি জমির দাম কিন্তু বাড়তেছে। তাহলে আপনি কেন স্টার্ট আপে বিনিয়োগ করবেন? কেন আপনি মানে যেখানে রিস্ক আছে 100%-এর মধ্যে 80%-ই রিস্ক আছে, আপনি সে জায়গায় কেন বিনিয়োগ করবেন? হ্যাঁ, জমিতে বিনিয়োগ করে যে মানুষ ধরা খায় নাই তা কিন্তু না। হ্যাঁ, কারা ধরা খাইছে? যেমন এক ভদ্রলোক জায়গা কিনে উনি আর সেই জায়গাতে জীবনেও যান নাই, উনার জায়গা বেদখল হয়ে গেছে। মানে কি, যিনি যার কাছ থেকে উনি জায়গা কিনেছেন উনাকে দেখভাল করার দায়িত্ব দিয়েছেন, উনি কিন্তু পরে আর যান নাই, উনি সামহাও বিদেশ চলে গেছেন। তারপর ওনার জায়গাটা ওই ভদ্রলোকেই দেখাশোনা করতে করতে উনি মারা গেছেন, ওনার ছেলে মেয়েরা ওইখানে বসতঘর করে ইত্যাদি ইত্যাদি দ্বিতীয়বার আবার বিক্রি করে দিছে। হ্যাঁ, এটা কেন হয়েছে? আপনি সেই জায়গাতে যান নাই বলে কিন্তু হয়েছে। কাজেই আপনি নিশ্চয়ই যেখানে টাকা ইনভেস্ট করবেন সেই জায়গাটার প্রতি আপনার একটা মায়া থাকবে, একটা ভালোবাসা থাকবে, কাজেই আপনি কিন্তু সেখানে যাবেন। এটাই হচ্ছে একটা নর্মাল বিষয়, ঠিক আছে? তো জায়গাটা যখন আসলে আমরা অনেক সময় কাগজপত্র দেখাই না, বালু উকিল দ্বারা কাগজপত্রগুলো জাজ করি না, এক্ষেত্রে জায়গার ক্ষেত্রে কিন্তু আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা যখন জায়গা কিনি তখন তাড়াহুড়া করি, তখন তাড়াহুড়া করে জায়গাটা কম দামে পেয়ে গেছি, ভদ্রলোক বিপদে পড়ে গেছে, জায়গাটা কিনে ফেলি। উনি কী করছেন, কাগজ আর উনি কোনো লয়ারকে দেখান নাই, বা ভালো যে এক্সপার্ট কাগজ যে জানে সে কিন্তু এক্সপার্ট, কাজে এক্সপার্টের আপনাকে পরামর্শ নিতে হবে, দ্বারস্থ হতে হবে একজন লয়ার। সেই ক্ষেত্রে যদি আপনার সেখানে কিছু টাকা ইনভেস্টমেন্ট করা লাগে, অনেকে মনে করেন এই জায়গা যদি পছন্দ না হয় বা কাগজপত্র ভালো না হয় তখন আমি অযথাই লয়ারকে বিল দিব 8-10 হাজার বা 20 হাজার, ক্ষেত্র বিশেষে অনেক টাকা পয়সা যায়। তো এরকম যারা আছে এই বিষয়গুলো যদি মাথায় নিয়ে যদি আপনি মানে মাঠে নামতে পারেন যে আপনার প্রথম ইনভেস্টমেন্ট আপনি কি করবেন, ইনভেস্টমেন্ট করার আগে ভালো করে
আপনি যে জায়গাটা চুজ করেছেন সেই জায়গাটা কাগজপত্রগুলো নেবেন, নিয়ে ঘাটাঘাটি করে দেখবেন, সমস্ত কিছু একজন দক্ষ লয়ারকে দিলে উনি সেই সবগুলা বিষয় আপনাকে কিন্তু দেখে পরিষ্কার করে দিবে, ঠিক আছে। তারপরে যখন আপনি একটা জায়গা হোল্ড করবেন তখন মনে করবেন যে আসলে আপনি আপনার নিজের একটা ওন সম্পত্তি। আমি অনেক মানুষকে দেখেছি উনি ওনার জীবনের প্রথম ইনভেস্টমেন্ট করেছেন 5 স্টার হোটেলের শেয়ার কিনেছেন। আরে ভাই, আপনি যে 5 স্টার হোটেলের শেয়ার কিনেছেন ভালো কথা, এটা তো হচ্ছে যে যখন আপনি 3-4টা ইনভেস্টমেন্ট করে ফেলবেন তখন আপনি আপনার মানিটাকে ডাইভার্সিফাই করার জন্য আপনি 5 স্টার হোটেলের শেয়ার নিতে পারেন বা কোনো রিসোর্টের শেয়ার নিতে পারেন। কিন্তু প্রথম ইনভেস্টমেন্ট কেন হবে? কেননা আপনি যখন প্রথম ইনভেস্টমেন্ট করেছেন তখন হঠাৎ করে মনে হইলো যে আপনার এই ইনভেস্টমেন্টটা উইথড্র করে আপনি কি করবেন, অন্য কোথাও ইনভেস্টমেন্ট করবেন। কাজে তখন কিন্তু আপনি 5 স্টার হোটেলের শেয়ার কিন্তু বিক্রি করতে পারতেছেন না। বাট আপনি যদি আপনার নিজের নামে যে জমিটা থাকে, আপনি যখন তখন কিন্তু সেই জমিটা ট্রান্সফার করতে পারতেছেন, বিক্রি করতে পারতেছেন, ব্যাংক থেকে মর্টগেজ দিয়ে লোন তুলতে পারতেছেন, নানাবিধ সুবিধা পাচ্ছেন। আমরা এই ক্ষেত্রে ভুলটা করি। অনেক মানুষ আমাকে দেশ এবং দেশের বাইরে থেকে ফোন দিয়ে অনেকে পরামর্শ পেতে চান। আমি সবার উদ্দেশ্যে জ্ঞাতার্থে বলতে চাই, আপনার জীবনের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ হওয়া উচিত জমিতে। এটা খালি জমি হোক, এটা কৃষি জমি হোক, আপনি আপনার জায়গায় বা এলাকায় বা এরিয়াতে আপনি কিনেন। হ্যাঁ, আপনি থাকেন ঢাকা শহরে, আপনি থাকেন সিলেট শহরে, তাই বলে কি আপনি সুনামগঞ্জে জায়গা কিনবেন না? অবশ্যই কিনবেন। এটা যদি আপনার এরিয়া হয় আপনি কিনেন। আপনাকে যে জায়গা কিনেই থাকতে হবে এই বিষয়ে ভাই কেউ আপনাকে বলে নাই। এই বিষয়ে আপনার কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই যে আপনি জায়গা কিনছেন এখানে থাকতে হবে। আপনি জায়গা কিনছেন, এটাকে বিক্রি করে দিবেন। আপনি জায়গা কিনে কি করেছেন? টাকার মানটাকে ধরে রেখেছেন। আজকে যে টাকার মান আছে আগামী 10 বছর পরে এই টাকার মান থাকবে না। ইনফ্লেশনের রেটে আপনার টাকা কি হয়ে যাবে? লেস হয়ে যাবে। কাজে আপনি যখন জমিতে ইনভেস্টমেন্ট করতেছেন তাহলে জমির দাম যেমন প্রতি বছরে বাড়তেছে, আপনার টাকার মানও কমতেছে। অর্থাৎ কি, আপনি 10 বছর পরেও আপনি আপনার টাকা মানকে বিট করেও আপনি কিন্তু লাভ পাচ্ছেন। এই কারণে আমরা জমিতে ইনভেস্টমেন্ট করতে বলি। হ্যাঁ, আজকাল স্বর্ণতে ইনভেস্টমেন্ট করাটাও অনেক ইজি হয়ে গেছে, ঠিক আছে। অনেকে এটাকে ভালো একটা মনে করেন, তবে আমার দৃষ্টিতে আমি মনে করি আপনার প্রথম এবং সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ হওয়া উচিত জমিতে। খালি জমিতে কিনেন। আপনি রিয়েল এস্টেট বলতে তো আমরা শুধু জমি বুঝি না, আমরা কিন্তু সেখানে বাণিজ্যিক জমিও বুঝি। আমরা কোনো স্থাপনা বা কোনো আপনার ফ্ল্যাটও কিনতে পারেন, আপনি দোকানের পজিশনও কিনতে পারেন। অনেক মানুষকে আমি দেখেছি, যেমন বসুন্ধরা যারা আগে একদম শুরুতে যে দোকানগুলো কিনেছেন, আজকে সেই দোকানগুলোর দাম বা পজিশন কত হতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না। এরকম যুগ বুঝে আপনাকে কূপ মারতে হবে। কিন্তু আপনার জীবনের প্রথম ইনভেস্টমেন্ট হয়তো এত বড় একটা অ্যামাউন্ট নাও হতে পারে, কাজে আমি ছোটো অ্যামাউন্ট হতে পারে, এবং সেটা দিয়ে আপনার কি হতে পারে যে আপনি আপনার গ্রামের জমির দাম কিন্তু অনেক কম। আপনি সিলেট শহরে থাকেন বলেই আপনি সিলেট শহরে জায়গা কিনতে হবে, বা ঢাকা শহরে থাকেন বলেই আপনি মতিঝিল বনানীতে জায়গা কিনতে হবে তা না। আপনি ঢাকা শহর থেকে বাইরে যান, আপনি নারায়ণগঞ্জে যান, গাজীপুরে যান, আপনি টঙ্গীতে যান, ফতুল্লায় যান, এর আশেপাশে শহরের আশেপাশে বা গ্রামীণ যে পরিবেশগুলো আছে সেইগুলাতে যান, সেখানে গিয়ে আপনি জায়গা কিনে হোল্ড করেন, ঠিক আছে। আপনি আপনার জায়গার দখলটা আপনি বুঝে নেন, বা 4 কোণা 4টা খুঁটি দিয়ে আপনার দখল পজিশন আপনি হোল্ড করেন। তারপর সেখানে সাইনবোর্ড গেড়ে দেন, মাঝে মাঝে সেখানে যান, পরিবার পরিজন নিয়ে যান, বেড়াতে যান, আত্মীয়স্বজন নিয়ে যান। এতে কি, মানুষজন দেখলো যে এটার জমির মালিকানা পরিবর্তন হয়েছে, মালিক আসা যাওয়া করেন। এক সময় দেখবেন জমির দাম বাড়ছে, বাস বিক্রি করে দিয়ে আপনি আপনার ক্যাপিটাল উইথড্র করে ফেলেন। তারপর আবারও একটা অন্যদিকে মুভমেন্ট করেন, বা অন্যদিকে যেটা মনে করেন বেটার হবে, বা আপনার মানে জানা মতে সেই জায়গায় ইনভেস্টমেন্ট করা ভালো হবে, সেই দিকে আপনি কি করতে পারেন, বিনিয়োগ করে আপনি কিন্তু আপনার টাকাটাকে বহুগুণে বাড়িয়ে ফেলতে পারেন। আশা করি জীবনের প্রথম ইনভেস্টমেন্টটা আপনার সুখকর হবে, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।